কাকা আপনি থাকেন ফেরেস্তার লগে থাকেন দেখেন পিডা কারে কয় চাচা টাঙ্গাইয়া ফিরব সুসিহন আলাপ সাদোয়ানে বইয়া বিড়ি খেতে খেতে কথা গপ মারো প্রথম বাড়ির লগে তো শুনেলে বইগুলা এরপরে দ্বিতীয় বাড়ির আগে দিয়ে জিগাইবা আরেকবার যে চাচা কি জানি কইছিলেন চাচা গোবিন্দ আর কোন কথাই কইছিলেন না না আপনি না এই মাত্র একটা কি জানি কইলেন হে কেউ না না ফেরেস্তা ভাই আমরা বংশের কেউ কোনো কথা কইছে না আমি কি লেখা কথা প্রথম বাড়ির লোক হাসরের মাঠেই আমি তোমাকে নিয়ে দাঁড় করাবো আর কোথাও গিয়ে থামতে পারবা না হাসরের মাঠে দাঁড় করিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জানাবো সে নিজে জীবিত থাকাকালীন ভালো কিংবা মন্দ নেক কিংবা গুনাহ যা যা করেছিল আমি আল্লাহ তা তাকে জানাবো আর আখার সে নিজে যা যা নেক কিংবা গুনাহ জমিনে রেখে গেছিল সেগুলোর দ্বারা তার নামে যত নেকি অথবা গুনাহ জমা হইছে সেগুলোও জানবো এই মসজিদে আমনে নামাজ পড়ছেন যত ওয়াক্ত এটার নেকিও দেখবেন আমনে যে মসজিদে টাকা দিছিলেন এই টাকার কারণে মসজিদ হয়েছিল এখানে যত মানুষ আপনার মৃত্যুর পরে নামাজ পড়ছে আল্লাহর কসম তাদের সবার নামাজের সওয়াবের পরিমাণও আপনার আমল নামায় জমা কইরা দুইটা আমনের নিজের নামাজ আর ওই যে আপনি নামাজের ব্যবস্থা করছিলেন ওই নেকির সওয়াব মিললে একসাথে আপনার কাছে আল্লাহ দেখান ঠিক তেমনি ভাবে সুবহানাল্লাহ যেমন এখন কইছেন যেটা নাউজুবিল্লাহ কোনে লেগে রেডিয়ন সেটা হলো আমনে যতদিন টেলিভিশন চাইছিলেন এটার যে পরিমাণ গুনাহ আর আমনে যে টেলিভিশনটা আপনার বউ বাচ্চা ছেলে মেয়ের জন্য রঙিন টেলিভিশন আর এই নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের ছবি দেখার জন্য ঘরে রাইখে গেছিলেন আল্লাহর কসম আপনার মৃত্যুর পরে যতদিন তারা এই অসভ্য নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার দেখবে আপনার আমল নামায় তাদের সবটা গুনার সম পরিমাণ 50-50 না 50-50 না আল্লাহর কসম 100-100 সমান গুনাহ আপনার আমল নামা তো আল্লাহ দেখাবে সমান 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 আমি এই জন্য প্রায় বলি আপনার ছেলের নামাজ এটার মধ্যে তারও জান্নাত আমনেরও জান্নাত আপনার স্ত্রীর পর্দা এটার মধ্যে বেডিরও জান্নাত আমনে স্বামীরও জান্নাত আপনার মেয়ের নামাজ এটার মধ্যে মেয়েটারও জান্নাত বাপেরও জান্নাত বুঝেন না হিসাবটা আমি কি তার আমি যে দুর্করণের করছি এই সমস্ত সিহন কথা আইডি আমার দ্বারা কই ফেরেস্তার দ্বারা কই আমরা যেহেতু এক এলাকার আমরা হুন্না লাইলাম আর কিন্তু ডিজাইন মানুষের দ্বারা কই ফেরেস্তার কাছে কই আমি কি করবো হুজুর আমার যে দূর আছিল আমি করছি কি করছেন আমার কইছে হাতে কদিন কইছে ফুটছে এরপরে কয় ফুটতো না তো কইছে বিদেশ যাবো তাই বিদেশ পাঠাইছি সুদে টিয়া লইয়া এরপরে কদিন পরে 3-4 বছর পরে একবার বিয়া করবো বিয়া করাইছি ঘর করবো কইছে ঘর করে দিছি হ্যাঁ কিস্তিতে পারছি লোন লইয়া পারছি পত্তনে লইয়া পারছি চিটারি বাটফারি করে পারছি যেমনে পারছি আমার দায়িত্ব আমি এবারে সুদে পারি ঘুষে পারি চিটারিতে পারি আমার যেহেতু দায়িত্ব ঘর করে দাও আমি ঘর করে দিছি বিয়ে করাই দিছি বিদেশ পাঠাই দিছি মাইয়া গুণ বিয়ে দিয়ে দিছি আমার আর কি করার আছে এখন যদি তারা নামাজ রোজা না পড়ে আমি কিনতে পারবো বাবা বাহ কাকা আপনি থাকেন ফেরেস্তার লগে থাকেন দেখেন পিডা কারে কয় চাচা টাঙ্গাইয়া ফিরব সুসিহন আলাপ সাদোয়ানে বইয়া বিড়ি খেতে খেতে কথা গপ মারো প্রথম বাড়ির লোকে তো শুনেলে বইগুলা এরপরে দ্বিতীয় বাড়ির আগে দিয়ে জিগাইবা আরেকবার যে চাচা কি জানি কইছিলেন চাচা গোবিন্দ আর কোন কথাই কইছিলেন না না আপনি না এই মাত্র একটা কি জানি কইলেন হে কেউ না না ফেরেস্তা ভাই আমরা বংশের কেউ কোনো কথা কইছে না আমি কি লেখা কথা প্রথম বাড়ির লোকে তার মানে এই সমস্ত বললে হবে না হবে কি এটা আপনার দায়িত্ব এই ছিল
এই ছিল কথা মিয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা। রব্বুল আলামিন বলেন, সবুজ ভাই মাশাআল্লাহ, লা নাসআলুকা রিজকা। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আপনার স্ত্রী সন্তানের নামাজের ফিকির করেন, স্ত্রী সন্তান পরিজনের রিজিকের জন্য, খাদ্য খাবার পানীয়ের জন্য। বন্ধু আমি আল্লাহ আপনাদের কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। এজন্য আল্লাহ বলে, বান্দা ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব। বৃষ্টি তোমার বাফে দেয় না, ক্ষেতের ফসল তোমার বাফে দেয় না। ক্ষেতের ফসল আর আসমানের বৃষ্টি, তোমার আমার খাবারের লোকমা আর রিজিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেয়, আল্লাহ দেয়। এই জন্য আল্লাহ বলে, বন্ধু পরিবারের অভিভাবক হিসাবে আপনি নামাজের ফিকির করেন, ভাতের ফিকির আমি করব। কে? তাহলে আপনারে কইছি কি? আপনি কইলেন, আপনারে কইছেন নামাজের ফিকির করতেন। আপনি কোন তারা নামাজে তারা না পড়ে আমি কিতাম আমার ঘর দুয়ার করে দেওয়ার দরকার করে দিছি। এটা 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 হবে কথা? বলেন না হাসরের ময়দানে হবে? আল্লাহ আমারে মাফ করে দেন। তো আল্লাহ বলেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কাদ্দামা ওয়া আখার। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি রব্বুল আলামিন তার নিজের জিন্দেগি আর তার রেখে যাওয়া জিন্দেগি দুইটার হিসাব মিলাইয়া আমি তাকে শোনাবো। এটা একটা তাফসীর। আরেকটা সুন্দর তাফসীর আছে এই কথা, আরেকটা দারুণ কথা শুনেন। এই যে কাগজটার দিকে দেখেন, এই কাগজটার মধ্যে অনেক লেখা আছে না, কিন্তু ফাঁক আসেনি কোনো জায়গা আছে। ও এই যে ইন্ডিয়া ইন্ডিয়া এনে ফাঁকা আছে না, মানে সাদা সাদা জায়গা আছে কিনা বলেন? এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে আছে। এইটার একটা অর্থ হইল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াত 60 বছর 70 বছর 50 যে দূর হায়াত পাইছে, এটা সামনে নিয়ে আল্লাহ দেখাবে, বান্দা তোমার এই ছিল হায়াত, এই হলো তোমার জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, এই ছিল 2023 সালের ডিসেম্বর। তুমি মোট যাই আমল করছে এই কদ্দুর এন্দিয়া দূরে দূরে দূর। এই যে শুক্রবারে 2 রাকাত নামাজ দেখছো নি, এই যে 2 রাকাত, পরে শুক্রবারের 2 রাকাত দেখছো এন্দি, ওই যে এনে 10 টাকা দিছিল দেখ বেটারে, এই যে 10 টাকা এমনি এমনি মিলাইয়া ডিসেম্বরের নেক আমলগুলো এগুলো আল্লাহ দেখাবে। দেখাইয়া এরপরে যেগুলো খালি না, আল্লাহ তাআলা বলবে, বান্দা এই জায়গাগুলোতে তোমার হায়াতের সময় ছিল, কিন্তু তুমি সেই সময়গুলো কোনো কাজে না লাগাইয়া নষ্ট করে দিছ। আমার দেওয়া সেই সময়গুলো এখন জবাব দাও, নাফরমান কেন নষ্ট করলা? সেটা সময় তোমার বাফে দিছিল, এখন ফিরে। দিন আমাদের ইসলামিক চ্যানেল।